দীপা রুডিকে গেস্ট রুমে নিয়ে যাওয়ার পর দীপা লক্ষ্য করে রুডি হাত দিয়ে তার মাথার চুলগুলো ঠিক করছে। দীপার মনে একটু খটকা লাগে। দীপা বুঝে যায়। তারপর বলে, বুদ্ধি ম্যাডাম তুই একটু বস, আমি 2 মিনিটে আসছি। এই বলে দীপা এক বাটি তেল নিয়ে আসে রুডির কাছে। রুডিকে বলে, বুদ্ধি ম্যাডাম আমার কাছে আয়, তোর চুলগুলো বড্ড উস্কো খুস্কো হয়ে আছে, আমি তেল লাগিয়ে দিই। রুডি ভয় পেয়ে যায় আর উঠে পালিয়ে যায়। এদিকে সোনা রূপাকে বলছে, আচ্ছা রূপা, তুমি কৃষ্ণর সাথে এমন করছো কেন? কেন তুমি তোমাদের জীবনটাকে নষ্ট করছো বলো তো? রূপা তখন হাসতে হাসতে বলে, সোনা, তোমার জীবনটাও এরকম সুন্দর হয়ে উঠবে। সোনার চোখ দুটো জলে ভরে যায়। না, এটা কখনোই সম্ভব না। রূপা রুডির কথা বলতেই সোনা বলে, না, রুডির জন্য না, আমি এই পোশাকটা ছাড়বো না একমাত্র মায়ের জন্য। রূপা সোনাকে বোঝানোর চেষ্টা করে, দেখো সোনা, আমাদের মা জীবনে অনেক কষ্ট করেছে, কিন্তু মায়ের কষ্ট কেউ বোঝেনি। কিন্তু আমরাও যদি মায়ের কষ্ট না বুঝি তাহলে কারা বুঝবে বলো? আমরা দুজনে চাইলে মায়ের জীবনটা আবার সুন্দর করে দিতে পারি। সোনা তখন সেই পিছনের স্মৃতিগুলো মনে করে। তারপর চিৎকার করে বলে, না, মা আমার কথা একবারও ভাবে না। আর এখন আমার একটাই উদ্দেশ্য, মাকে কষ্ট দেওয়া। মা যতবার আমাকে এই সাদা পোশাকে দেখবে ততবার কষ্ট পাবে। তখন তেলগুলো মেঝে পড়ে গিয়ে রুডি চিৎকার করে ওঠে। রুডির চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে হাজির হয়। সবাই একবার দীপার দিকে আর একবার রুডির দিকে তাকাচ্ছে। দীপার হাতে তেলের বাটি। দীপা মুখটা কাচুমাচু করে প্রবীরকে বলছে যে, বুড্ডি ম্যাডামের চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তাই আমি তেল দিতে যাচ্ছিলাম। প্রবীর বলে, অনেক করেছো, এবার থামো। সবাই মিলে রুডিকে ধরে তোলে। প্রবীর বলে, ও নাকি এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। কিন্তু দীপা বলে, না, আমাদের গ্রামে অনেক দেখেছি আমি, এরকম কিছু হলে তেল মালিশ করলে সেরে যায়। কথাটা অনুজার মাথায় লাগে। প্রবীরকে বুঝিয়ে বলে। প্রবীরও রাজি হয়ে যায়। রুডি আর কোনো উপায় না পেয়ে তেলের বাটি নিয়ে তেল মাখতে শুরু করে। রুডি মনে মনে বলে, কি করতে এসেছিলাম আর কি হতে হচ্ছে আমাকে। কিন্তু যাই হোক, এই দীপাকে আমি ছাড়বো না। তেল মাখার কিছুক্ষণের মধ্যে রুডি সুস্থ হয়ে যায়। প্রবীর বলে, এই তো, বাহ, কি সুন্দর ভালো হয়ে গিয়েছো তুমি। অনুজা, যাও এবার ওনাকে রুমে দিয়ে এসো। সবাই যে যার রুমে চলে যায়। জয় দীপাকে বলে, গুড নাইট বৌদিদি, এই বলে উপরে চলে যায়। এরপর দীপা এক গ্লাস গরম দুধ নিয়ে সূর্যের রুমে যায়। গিয়ে দেখে সূর্য একটা একটা করে ছবি দেখছে আর ডায়েরিতে লিখছে। সোনার ছবি দেখিয়ে বলে, এটা আমার মেয়ে সোনা। জয়ের ছবি দেখে বলে, এটা আমার ভাই। আর এই ঘোমটা পড়া মেয়েটি, এটা দীপালি। দীপালি বলতেই সূর্যের মাথাটা ঘুরে যায়। দীপা দীপালি ঠিক করতে পারে না। দীপা সূর্যকে বলে, আচ্ছা ডাক্তারবাবু, তোকে সবাই তোর বাড়ির লোকের কথা মনে করিয়ে দেয়। সূর্য বলে, হ্যাঁ। দীপা বলে, আচ্ছা কে কে তোকে মনে করিয়ে দেয়? বলে, আমার মেয়ে সোনা মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আর আমার ভাইয়ের বউ উর্মি। দীপা তখন বলে, আচ্ছা কেউ তোর বউয়ের কথা কেন মনে করিয়ে দেয় না? সূর্য তখন উঠে গিয়ে বলে, হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন। আমি কতবার বলি, কিন্তু কেউ আমার কথা শোনে না। এই নিয়ে একটু একটু করে কথা বাড়ছে দীপা আর সূর্যর। ঠিক সেই মুহূর্তে অনুজা আর সোনা রুমে চলে আসে। দীপাকে বলে, এত রাতে তুমি এখানে কেন? দীপা বলে, হঠাৎ করে ডাক্তারবাবুর রুমে লাইট জ্বলতে দেখেছিলাম, তাই এক গ্লাস গরম দুধ নিয়ে চলে আসলাম। ভাবলাম সারাদিনে এত ধকল গিয়েছে, তাই এক গ্লাস গরম দুধ খেলে উনি সুস্থ বোধ করবেন। অনুজা রেগে গিয়ে বলে, তোমাকে এত কিছু করতে হবে না, যাও এখন এখান থেকে। দীপা চলে আসে। অনুজা আর সোনা সূর্যের পাশে গিয়ে বসে। সকালবেলা দীপা ডাক্তারের কাছে ফোন করে জানতে চাই সূর্যকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে তার সাইড এফেক্ট কী কী হতে পারে। ডাক্তার বলে, এটি নিয়মিত চলতে থাকলে দিনের পর দিন উনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। এদিকে রুডি সোনাকে ইয়োগা শেখাচ্ছে এবং ইয়োগা শেখানোর নামে সোনাকে খুব বাজেভাবে টাচ করছে। এটা দীপা খেয়াল করে। দীপা কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সোজা সূর্যের রুমে চলে যায়। গিয়ে সূর্যকে বলে, আচ্ছা ডাক্তারবাবু, তুই তো প্রতিদিন ব্যায়াম করিস, তাই সোনাকে অন্য কেউ ব্যায়াম না শিখিয়ে তুই তো শেখাতে পারিস। সূর্য বলে, হ্যাঁ তাই তো, আমি তো প্রতিদিন এক্সারসাইজ করি। সূর্য নিচে চলে আসে আর সবাইকে বলে দেয়, আজ থেকে আমি সবাইকে এক্সারসাইজ করাবো। সূর্য সবাইকে মর্নিং ওয়ার্কের ড্রেস পরে চলে আসতে বলে। সূর্যের কথা মতো সবাই চলে আসে। সূর্য সবাইকে অনেকক্ষণ ধরে ইয়োগা করায়। রুডি মনে মনে বলে, আস্তে আস্তে আমার সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ইয়োগা করাচ্ছে, সবাই খুব কষ্ট পাচ্ছে। দীপা বলে, এবার কিছু একটা করতে হবে। সোনাকে গিয়ে বলে, আচ্ছা সোনা, আজ তো তোমার বাবার জন্মদিন, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে না? সোনা বলে, হ্যাঁ তাই তো। উঠে গিয়ে সোনা সূর্যকে বলে, বাবা অনেকক্ষণ হয়ে গেল, তুমি অফিসে যাবে না? সূর্য বলে, হ্যাঁ তাই তো, অনেকক্ষণ লেট হয়ে গেল। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যাও, স্নানে চলে যাও। দূর থেকে দীপা সব কিছু দেখছে আর বলছে, এভাবেই আমি তোমাদেরকে আগলে রাখবো আর সব কিছু ঠিক করে দেব।